রিজিকের মালিক তো আল্লাহ, কিন্তু তুমি যদি কষ্ট না করো তাহলে কি তুমি রিজিক পাবা? জুম্মার দিন একটা খুব সুন্দর আয়াত শেয়ার করতে চাই সূরা জুমার, এবং তিনি বলেছেন, অতঃপর যখন সালাত শেষ হয়ে যায় তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। তিনি কিন্তু বলেননি তুমি বাসায় বসে থাকো, তিনি কিন্তু বলেননি তুমি কাজ করো না, বলেছেন আল্লাহর অনুগ্রহ তালাশ করো। অর্থাৎ আল্লাহর অনুগ্রহ চাইতে হবে, তার জন্য কষ্ট করতে হবে, তাকে বেশি বেশি স্মরণ করতে হবে, তবেই তিনি তোমাকে দিবেন। আল্লাহ তো দেওয়ার জন্য বসে আছে, কিন্তু আমরা তো নিতে চাই না, আমরা আলসেমি করি, আমরা বলি আমাদের ভালো লাগছে না, আমরা নানাবিধ অজুহাত দেখাই। তুমি চাচ্ছ অনেক কিছু, কিন্তু তার জন্য তো তুমি তার অনুগ্রহ তালাশ করছো না। তুমি তো চাইলেই হবে না, তার জন্য কাজ করতে হবে। আসলে এই পৃথিবীতে আমাদের দুটো জিনিসের মিশ্রণ দরকার যদি আমরা কিছু পেতে চাই। এক, আমাদের নিজের পরিশ্রম, আর দুই হচ্ছে তার অনুগ্রহ। এই দুটোর মিশ্রণ ছাড়া সম্ভব না। সারাদিন চাইলেই হবে না, তার জন্য কাজও করতে হবে। কারণ উপরে যখন মালিক বলেছেন তোমাকে কাজ করতে, তখন তুমি তো ঘরে বসে থাকতে পারো না, তাই না?